আমি জানি আপনারা অধীর আগ্রহে এই অনুষ্ঠান দেখার জন্য বসে থাকেন। কেন থাকেন কিন্তু আপনারাও জানেন, আমরাও জানি। কারণ যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা এই মহান ব্যক্তিত্বের সান্নিধ্য সুপরামর্শ পেয়ে জীবনে কিন্তু সাফল্যের সিঁড়ি একটা একটা করে বেয়ে চলছেন উপরের দিকে। এটা কিন্তু শুধুমাত্র কথার কথা নয়, এটা বাস্তবে প্রতিফলিত সত্য। কারণ বহু মানুষ তাদের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসছেন শুধুমাত্র এই মানুষের সান্নিধ্য এবং সুপরামর্শ নিয়ে। সুতরাং আপনারাও পারবেন। সমস্যা আছে, তা কাটিয়ে ওঠারও রাস্তা আছে, যে রাস্তা আপনাদের প্রতিদিনের মতো আজও বাতলে দেবেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আপনারা জানেন তিনি একজন জ্যোতিষী নন, একজন ভালো বাস্তুশাস্ত্রবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। আপনাদের জীবনের শুভ দিক, শুভ সংখ্যা, শুভ রং থেকে শুরু করে কি করলে আপনারা জীবনে ফিরে পাবেন আপনাদের কাঙ্ক্ষিত সাফল্য, সেই নিয়ে কিন্তু প্রতিদিনের মতো আজকেও আলোচনা থাকবে। সঙ্গে থাকবে জ্যোতিষ শিক্ষার উপর কিছু আলোচনা। সুতরাং সময় নষ্ট না করে আমরা সরাসরি বাবা শ্রী দেবদাসজি মহারাজকে আমাদের স্টুডিওয়ে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে রয়েছে আর্য বসু রায়, আর্যকে, এবং এই মুহূর্তে তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বশক্তিমান সর্বমঙ্গলময় ভগবানের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি এডুকেশনাল অ্যাস্ট্রোলজি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সর্বশক্তিমান মঙ্গলময়ী জগৎ জননী তারা মায়ের কাছে প্রার্থনা করি, হে ভগবান সকলের মঙ্গল করো, হে ভগবান সকলকে আরোগ্য দাও, হে ভগবান সকলকে ধন দাও, সম্পদ দাও, সকলকে বৈভব দাও, ঋদ্ধি সিদ্ধি সফলতা দাও, হে ভগবান সকলকে শান্তি দাও। আমরা আলোচনা করছিলাম বৈদিক ট্র্যাডিশন সম্পর্কে, আজও আলোচনা করব জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, বানারহাট, বাগডোগরা, বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তজন তোমরা চিঠি লিখেছো, SMS করেছো, ইমেল করেছো, অনেক চিঠি জমে আছে আমার কাছে। তো আমরা প্রথমে চিঠি দিয়ে অনুষ্ঠান শুরু করব, আর তোমরা কি করে যোগাযোগ করবে, কিভাবে চিঠি লিখবে সে বিষয়ে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবে আর্য বসু রায়। মহারাজের মুখে আপনারা শুনলেন যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বাগডোগরা, বালুরঘাট, দার্জিলিং, ময়নাগুড়ি, ধূপগুড়ি, এখান থেকে প্রচুর চিঠি এবং SMS দিনের পর দিন আমাদের কাছে আসছে। তার মধ্যে থেকে আমরা আজকে কিছু চিঠির উত্তর পর্বে চলে যাব। প্রথম চিঠিটি পড়ছি। প্রথম চিঠিটি পাঠিয়েছেন জলপাইগুড়ি থেকে মিতালি বাসু। মিতালি বাসু লিখছেন, শ্রদ্ধেয় দেবদাস বাবু, পত্রের প্রথমেই জানাই আমার সশ্রদ্ধ ও শতকোটি প্রণাম। আপনার অনুষ্ঠান দেখা ও শোনার জন্য প্রতি সপ্তাহে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আপনার বিশ্লেষণে মোহিত হয়ে আজ আমার কন্যার ব্যাপারে এই পত্রের অবতারণ। শুধু একটি প্রশ্নই রাখবো আপনার কাছে যে আমার কন্যার বিবাহ কবে, কোথায় হবে এবং বিবাহিত পরবর্তী জীবন কেমন কাটবে। কন্যার বিবরণ দিলাম। ওনার কন্যার নাম প্রিয়ঙ্কা বসু। প্রিয়ঙ্কা বাসু, ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ 27 নভেম্বর 1981। 27 নভেম্বর 1981।
প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান হচ্ছে কলকাতা। কলকাতা। সময় সন্ধে 7:46। সন্ধে 7:46। জলপাইগুড়ি থেকে মিতালি বাসু তার মেয়ের ব্যাপারে, তার বিয়ের একটি প্রশ্ন বিয়ের ব্যাপারে, যে মেয়ের বিবাহ কবে এবং কোথায় হবে এবং বিবাহের পরবর্তী জীবন কেমন হবে। তাহলে আমি এই চিঠিটি এখানে আমি জুম করে উপস্থাপন করতে বলছি। দেখো, বাই পোস্ট এই চিঠিটি আমার কাছে এসে পৌঁছেছে। এখানে টেকনিশিয়ান আছে রাজীব, আমি তাকে বলছি আরো যদি জুম করে উপস্থাপন করা সম্ভব হয়। হ্যাঁ, এবার নিশ্চয়ই তোমরা পুরো টিভি স্ক্রিন জুড়ে এটা দেখতে পাচ্ছ। মা নিজের হাতে অতি যত্ন সহকারে লিখেছেন, দেখতে পাচ্ছ নিচে লেখাই রয়েছে যে জলপাইগুড়ি থেকে তিনি লিখেছেন। এখানে তুমি দেখতেই পাচ্ছ যেখানে মেয়ের নাম দিয়েছে প্রিয়াঙ্কা বসু, ডেট অফ বার্থ 27 নভেম্বর 1981, প্লেস অফ বার্থ কলকাতা, সময় 7:46 PM। পাঠিয়েছে শ্রীকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, শ্রীরামপুর, হুগলি, পিনকোড নাম্বার 712202। দেখলে যে চিঠি লেখা কত সরল। তো অবশ্যই ভাবেই আমি উত্তর দেব, এক মা তার সন্তানের জন্য লিখেছেন। আর এটা জানবে যে প্রত্যেকটি চিঠির সমানভাবে গুরুত্ব আছে। তোমরা জানো, আর্য এর আগেও বলেছে যে 1,36,000 পরিবার, 1,36,000 পরিবার সমগ্র ভারতে এবং ভারতের বাইরেও শিষ্যরূপে তোমরা রয়েছ, দীক্ষা গ্রহণ করেছ। তো সকলকে তো এইভাবে সময় দেওয়া সম্ভব হয় না, কিন্তু এটা জানবে যে সকলকে সময় এভাবে না দিতে পারলেও অবশ্যভাবেই কিন্তু তোমাদের সকলের কথাই আমার মনে থাকে, এবং প্রতিদিন যখন আমি পূজায় বসি তোমাদের সকলের জন্য আমি মঙ্গল প্রার্থনা করি, মঙ্গল কামনা করি। কারণ ভগবান হচ্ছেন মঙ্গলময়ী তারা মা। তো তোমরা অবশ্যভাবে দেখছো যাদের চিঠির উত্তর দেওয়া হয় না, হয়তো তোমরা হতাশ হয়ে পড়ো যে বাবা বোধহয় আমাদের চিঠির উত্তর দেবেন না, বাবুনি বোধহয় আমাদের চিঠিগুলো কোনো গুরুত্বই দেন না। তা নয় বাবা মা, তোমরা মনে দুঃখ পেও না। প্রত্যেকটা চিঠির সমান গুরুত্ব আছে, প্রত্যেকটা ইমেলের সমান গুরুত্ব আছে, প্রত্যেকটা SMS এর সমান গুরুত্ব আছে। কিন্তু বোঝো তো যে সময়ের একটা গণ্ডি, যে সময়ের মধ্যে এই অনুষ্ঠানকে উপস্থাপন করতে হয়, সবার চিঠিতে উত্তর দেওয়া সম্ভব হয় না, কিন্তু অবশ্যই দেব। তোমরা চিঠি লিখবে, তোমরা কেউ কিন্তু মনে দুঃখ নেবে না, তাহলে 27 নভেম্বর 1981, তাই তো? এবং সন্ধেবেলা 7:46 কলকাতাতে জন্ম। তাহলে মা সেদিন ছিল হচ্ছে ওর জন্মদিন, অর্থাৎ 27 নভেম্বর 1981, সেদিন ছিল শুক্রবার। সন্ধেবেলা 7:46 কলকাতাতে জন্ম। মা ওর হচ্ছে বৃশ্চিক রাশি, ওর হচ্ছে মা বৃশ্চিক রাশি এবং মিথুন লগ্ন। জ্যৈষ্ঠা নক্ষত্র অর্থাৎ 18 নম্বর নক্ষত্রে জন্ম এবং শুক্লপক্ষে প্রতিপদ তিথিতে জন্ম, বিপ্রবর্ণ এবং দেবাড়িগণ। আমি এখানে ওর ছকটাকে উপস্থাপন করছি, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে মা তুমি এই চিঠি পাঠিয়েছ, এই হচ্ছে গ্রহগত অবস্থান। এখানে কোনো গ্রহ নেই, এই ঘরে গ্রহ নেই, লগ্ন রাহু, এখানে গ্রহ নেই, মঙ্গল, শনি, বৃহস্পতি, রবি, বুধ, চন্দ্র, শুক্র, কেতু, কোনো গ্রহ নেই, এখানে গ্রহ নেই, এখানেও কোনো গ্রহ নেই। তাহলে মা তোমার এই চিঠির
উত্তর আমি ধীরে ধীরে দিচ্ছি, মা তুমি নোট করে নেবে। তুমি প্রশ্ন করেছো ওর বিবাহ বিষয়। দেখো যেখানে লগ্ন থাকে সেখান থেকে 1 2 3 4 5 6 7 সপ্তম ঘর থেকে বিচার করতে হয় বিবাহ। সপ্তম ঘরটা হচ্ছে ধনু রাশি, এর মালিক হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আছে 1 2 3 4 5, 5 নম্বর ঘরে বৃহস্পতি আছে শুক্রের ঘরে। এটা বিবাহের ক্ষেত্রে কোনো সমস্যা নয়, কিন্তু দেখব বিবাহ বিবাহিত জীবন অনার অফ দ্য 7th হাউস বৃহস্পতি ভালো আছে, লগ্নে আছে রাহু। লগ্নে যদি রাহু থাকে তাহলে তাদের নিজেদের পছন্দে বিবাহ হয়, তারা নিজেদের পছন্দে বিবাহ করে থাকে। আর 1 2 3 4 5 6 7 লগ্নে শুক্র থাক আর সপ্তমে শুক্র থাক, তারাও নিজের পছন্দে নিজের ইচ্ছেতে বিয়ে করে থাকে বা নিজের পছন্দে নিজের ইচ্ছেতে তাদের বিয়ে হয়। তো মা এখানে তুমি এটা নিশ্চিত রূপে জানবে ওর কিন্তু নিজের পছন্দে নিজের সিদ্ধান্তে ওর বিবাহ রয়েছে। এবার দ্বিতীয় কথা, যে দেখো যে ওর এখানে সপ্তমে শুক্র। আমি তোমাদের বহুবার বলেছি যে লগ্নে শুক্র থাক বা সপ্তমে শুক্র, তাদের চেহারার মধ্যে রূপ লাবণ্য থাকে, তাদের চেহারার মধ্যে রূপ লাবণ্য থাকে এবং তাদের কোনো প্রকার কালচারাল বিষয় অ্যাক্টিভিটি থাকে, তাদের কোনো প্রকার কালচারাল বিষয় অ্যাক্টিভিটি থাকে। সুতরাং গান, মিউজিক, ডান্স, ড্রামা ইত্যাদি বিষয়ে না ওর মধ্যে আগ্রহ বা উৎসাহ থাকা স্বাভাবিক। এই মুহূর্তে ওর জীবনে চলছে শুক্রের মহাদশা এবং তার সাথে মা রাহুর অন্তর্দশা। ওর জীবনে কিন্তু বিবাহ যোগ শুরু হয়ে গেছে 2005 সালে নভেম্বর মাস থেকে। সুতরাং মা ওর বিবাহ এখনই, এবং এই যোগ চলবে 26শে নভেম্বর 2008 পর্যন্ত। এর মধ্যে বিবাহ রয়েছে, কোন সরকারি চাকরিজীবীর সাথে ওর বিবাহ রয়েছে এবং তারা একের বেশি ভাই হওয়া স্বাভাবিক। যে ঘরের সাথে ওর বিয়ে হবে সে কিন্তু এক ছেলে হবে না, একের বেশি ভাই হওয়া স্বাভাবিক। ওর জীবনে বিবাহ রয়েছে 70 কিলোমিটার বা তার দূরে, 70 কিলোমিটার বা তার থেকেও বেশি দূরে বিবাহ রয়েছে। এবার মা দেখো যে বিবাহ বিষয় এবং বিবাহের পরবর্তী জীবন তুমি যেহেতু জানতে চেয়েছো, বিবাহের পরবর্তী জীবন সুখের আছে, সুখের আছে। স্বামী স্ত্রীর মধ্যে সুখ থাকবে, শ্বশুর বাড়ি অন্য সকলের সাথে সুখ শান্তি থাকবে, সেদিকে কোনো অসুবিধে নেই। কিন্তু অসুবিধের একটি অন্যতম কারণ আছে, সেটা কি মা? সেটা হচ্ছে লগ্ন থেকে 1 2 3 4 5 এই 5 নম্বর ঘরে আছে বৃহস্পতি। যদি 5 নম্বর ঘরে বৃহস্পতি থাকে তাহলে নারী বা পুরুষ, বিশেষত নারীদের ক্ষেত্রে অর্থাৎ মায়েদের ক্ষেত্রে সন্তান বিষয়ে সমস্যা দেয়, তাদের সন্তান বিষয়ে সমস্যা দেয়, সন্তান জীবনে আনহ্যাপি করে, সন্তান জীবনে অসুখী করে। সেজন্য মা ওর কিন্তু পঞ্চমে বৃহস্পতি প্রতিকার একান্ত ভাবেই দরকার। আর চন্দ্র আছে নিচস্থ, তো কি হয়েছে এই লগ্নে, মিথুন লগ্নে চন্দ্র হচ্ছে মারক, তাই চন্দ্র নিচস্থ থাকার জন্য মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা, ডিপ্রেশন, হতাশা এগুলো ওর মধ্যে দেখা দেওয়া স্বাভাবিক। সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড, সাইনাস ইত্যাদি কোনো প্রকার সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড, সাইনাস, শ্বাসকষ্ট ইত্যাদি কোনো প্রকার সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক এবং কোনো প্রকার স্ত্রী রোগ দেখা দেওয়া স্বাভাবিক। সেদিকে না সাবধান থাকতে হবে
বৃষ রাশি ছেলের সাথে বিয়ে দেবে না, বৃষ রাশি ছেলের সাথে বিয়ে দেবে না। রেবতী নক্ষত্র মীন রাশি ছেলের সাথে বিয়ে দেবে না, রেবতী নক্ষত্র মীন রাশি ছেলের সাথে বিয়ে দেবে না। এবং এবং বৃশ্চিক লগ্নে ছেলের সাথে বিয়ে দেবে না, বৃশ্চিক লগ্নে ছেলের সাথে বিয়ে দেবে না। ওর শুভ তারিখ বা সংখ্যা 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 19, 20, 21, 27, 28, 29, 30। এই সমস্ত তারিখগুলো প্রতি ইংরেজি মাসের ওর পক্ষে শুভ অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার। এই সমস্ত তারিখে বিবাহ হলে শুভ হবে, বা এই সমস্ত তারিখে যে কোনো শুভ কাজ করলেই তা শুভ হবে। এবার মা বলে দেই যে ওর শুভ দিক, ওর শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব। দক্ষিণ এবং পূর্ব শুভ দিক। দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবে বা পূর্ব দিকে মাথা দিয়ে শোবে। দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবে বা পূর্ব দিকে মাথা দিয়ে শোবে। দক্ষিণ দিকে ফেস করে যে কোনো শুভ কাজ করবে বা পূর্ব দিকে ফেস করে যে কোনো শুভ কাজ করবে। ওর মাঙ্গলিক চিহ্ন হচ্ছে স্বস্তিক, স্বস্তিক মাঙ্গলিক চিহ্ন। ঘরের দরজার উপরে বা আলমিরার উপরে স্বস্তিকের ছবি রাখবে বা স্বস্তিকের স্টিকার রাখবে। এবং শুধু তাই নয়, ওর মোবাইল ফোনের স্ক্রিন সেভার ফাইল বা ব্যাকগ্রাউন্ড ফাইলেও স্বস্তিক ছবি রাখবে। মা ওর সরকারি চাকরিজীবীর সাথে বিবাহ রয়েছে, বিবাহের যোগ শুরু হয়ে গেছে, এখনই বিবাহ হয়ে যাবে। এবার আমি তোমায় বলে দিই কি কি প্রতিকার দরকার, দেখে নাও। শুভ বিবাহ যোগ রয়েছে, সন্তান জীবনে কিন্তু মা এখানে খুবই সমস্যা আছে। সব থেকে বড় সমস্যাটা এবার বলি, এখানে রাহু আর এখানে কেতু। রাহু এবং কেতুর একদিকে সমস্ত গ্রহগুলো আছে, এই দিকে অর্থাৎ নিচের দিকে 1, 2, 3, 4, 5, এই 5টা ঘরে কোনো গ্রহ নেই। তো এটা হচ্ছে সম্পূর্ণ কাল সর্পযোগ, এটা সম্পূর্ণ কাল সর্পযোগ। সেজন্য মা তোমাকে অবশ্যভাবে এই কাল সর্পযোগের প্রতিকার করতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ কাল সর্পযোগ। এবারে মা বলে দিই যে তুমি এই কাল সর্পযোগের প্রতিকার করবে এবং পঞ্চমে বৃহস্পতির জন্য তুমি প্রতিকার করবে। মাঙ্গলিক চিহ্ন বলে দিয়েছি, শুভ রং বলে দিই। শুভ রং হচ্ছে ইয়েলো, হোয়াইট, হোয়াইট, রেড, রেড এবং ব্ল্যাক, এবং ব্ল্যাক। এবারে বলে দেই যে একটি মন্ত্র ওকে জপ করতে হবে। আমি ধীরে ধীরে বলছি মা, তুমি নোট করে নাও। পলাল ধূম শঙ্কাশং, পলাল ধূম শঙ্কাশং, তারা গ্রহ, তারা গ্রহ, বিমর্দকম, বিমর্দকম, রৌদ্রং, রৌদ্রং, রুদ্রাতকং, রুদ্রাতকং, ক্রূরং, ক্রূরং, তং, তং, কেতুং, কেতুং, প্রণমোহং, প্রণমোহং। এই মন্ত্রটা মা যে কোনো সময় এই মন্ত্রটা 108 বার জপ করবে। সারাদিন সময় না পেলে রাত্রিবেলা শোবার আগে
বিছানাতে বসে করতে পারবে। ঈশ্বর ওর মঙ্গল করুন, তোমরা সুখে শান্তিতে থাকো। মিতালি দেবী, আপনার প্রেরিত চিঠির আপনি যথাযথ উত্তর পেলেন। সুতরাং আপনাকে কি করতে হবে আপনার মেয়ের ভাগ্য সুপ্রসন্ন করার জন্য, সেটা তো আপনি জেনেই গেছেন। আরো একবার সংক্ষেপে আপনাকে বলি, কারণ এরকম বহু চিঠি আমাদের দপ্তরে আছে। সংক্ষেপে বলে দিই যে আপনার মেয়ের বিবাহের ব্যাপারে যে প্রশ্ন ছিল, সে বিবাহ যোগ কিন্তু শুরু হয়ে গেছে। সেটা চলবে 26শে নভেম্বর 2008 সাল অবধি। 26শে নভেম্বর 2008 অর্থাৎ এই বছরের 26শে নভেম্বর অবধি তার বিবাহ যোগ আছে, এবং তার মধ্যে অবশ্যম্ভাবী আপনার মেয়ের বিবাহ হবেই। কিন্তু সেক্ষেত্রে মেয়ের জন্মকুণ্ডলী অনুযায়ী যে গ্রহদোষ প্রতিকারের প্রয়োজন আছে তা হলো কালসর্পযোগ এবং সপ্তমে, মাফ করবেন, পঞ্চমে বৃহস্পতির প্রতিকার অবশ্যম্ভাবী। এবং এই প্রতিকার যদি আপনি করেন তাহলে অবশ্যই মহারাজ যা যা বললেন তা ঘটা অবশ্যম্ভাবী। এবং সেক্ষেত্রে আপনি কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপনিস্টের সাথে যোগাযোগ করতে পারেন, তার সুপরামর্শ নিতে পারেন, অথবা যদি আপনি চান আপনি দেবদাসজি মহারাজেরও সুপরামর্শ নিতে পারেন। যেভাবে নিয়েছেন বিগত দিনে লক্ষ লক্ষ মানুষ, তারা উপকৃত হয়েছেন, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনিও উপকৃত হবেন। সুতরাং আপনি এবং উত্তরবঙ্গের সমস্ত দর্শকদেরই বলছি, আপনারা কোথায় যোগাযোগ করবেন দেবদাসজি মহারাজের সুপরামর্শ নেওয়ার জন্য সেটা আমি বলছি। ঠিকানাটা আপনারা নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি রবীন্দ্র মঞ্চের বিপরীতে 3তলা বিল্ডিং এর নিচতলাতে উনি বসেন, যেটি শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে 3 মিনিটের মতো। আরো একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি রবীন্দ্র মঞ্চের ঠিক বিপরীতে 3তলা বিল্ডিং এর নিচতলায়, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে 3 মিনিট। যে দুটো নাম্বারে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন বা বুকিং করবেন, নাম্বার দুটো আপনাদের টিভি স্ক্রিনে যাচ্ছে। আগেও বলেছি, নতুন করে আর বলছি না, অনুষ্ঠান চলাকালীন আপনাদের টিভি স্ক্রিনে সবসময় নাম্বার দুটো যাচ্ছে। দয়া করে আপনারা ওই নাম্বার দুটো নোট করে নিন এবং ওই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করে জানুন প্রতি মাসের যে কটা দিন দেবদাসজি মহারাজ শিলিগুড়িতে থাকেন কবে আপনাদের উনি সাক্ষাৎ দিতে পারবেন, সুপরামর্শ দিতে পারবেন। আপনারা ওই দুটো নাম্বারে ফোন করে জেনে নিন। মহারাজ, আমরা কি তাহলে পরবর্তী চিঠিতে চলে যাবো? অবশ্যই। পরবর্তী চিঠিটি পড়ছি। চিঠিটি পাঠিয়েছেন ময়নাগুড়ি থেকে নিমাই চন্দ্র সিংহ। আপনার টিভি প্রোগ্রামের মাধ্যমে আমার সমস্যাগুলোর সঠিক সমাধান পেলে উপকৃত হব। নিচে ছক দিলাম, আমি বহু জ্যোতিষী থেকে প্রায় সব রকম পাথর, তাবিজ, কবজ এবং মন্ত্র দ্বারা পুজো অর্চনার মাধ্যমে প্রায় 70-এর কাছাকাছি এসে পৌঁছেছি। অর্থাৎ ওনার বয়স 70 বছর। উনি লিখছেন, যৌবনের মধ্যাহ্নে 2টি চোখ হারিয়ে অল্প পেনশনের মাধ্যমে অন্যের গৃহে অসুস্থ শরীরের সঙ্গে পোষ্য বেকার সন্তান নিয়ে প্রাণবায়ু ত্যাগের অপেক্ষায় আছি। ভয়ানক সমস্যায় আছেন উনি। তাই জানাই কোথায়, কিভাবে, কখন আমার মৃত্যু হবে, নিজ গৃহে নাকি মন্দির গঙ্গার নিকটবর্তী থেকে এই পোষ্যদের দ্বারা নির্যাতিত হয়ে ভগবানের নাম নিয়ে কাটাতে পারলে সেই উপদেশের আশায় আপনার সহানুভূতি আশীর্বাদ পেতে চাই। নমস্কার নেবেন। নিমাই চন্দ্র সিংহ, ময়নাগুড়ি থেকে লিখছেন। এক অদ্ভুত প্রশ্ন রেখেছেন উনি পোষ্যদের দ্বারা নির্যাতিত, উনি প্রায় অন্ধ বলা যায়, 2 চোখে দৃষ্টি হারিয়েছেন এবং ওনার বয়স 70-এর কাছাকাছি পৌঁছেছে। অবশ্যই আমরা দেখব। উনি ওনার জন্ম তারিখ দিয়েছেন 17/11/1939, ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী 17/11/1939। 17/11/1939। সময় রাত্রি 3:19। 3:19 রাত্রিবেলা। স্থান ময়নাগুড়ি। অবশ্যই। তাহলে বাবা 17 নভেম্বর 1939 সেদিন ছিল ফ্রাইডে বা শুক্রবার, এবং ভোরবেলা 3:19 তোমার ময়নাগুড়িতে জন্ম।
অর্থাৎ 16 তারিখ পেরিয়ে 17 তারিখ, বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার ভোগ। বাবা তোমার হচ্ছে মকর রাশি এবং কন্যা লগ্ন। মকর রাশি কন্যা লগ্ন, উত্তরসারা অর্থাৎ 21 নম্বর নক্ষত্রে জন্ম। উত্তরসারা অর্থাৎ 21 নম্বর নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জন্ম। শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জন্ম, বৈশ্য বর্ণ এবং নরগণ। বৈশ্য বর্ণ নরগণ। আমি এখানে তোমার ছকটাকে উপস্থাপন করছি। আমি এখানে বাবা তোমার ছকটাকে উপস্থাপন করছি, তোমার সব প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। আরো একবার বলি যে উত্তরবঙ্গের মানুষ যারা এই চিঠি পাঠাচ্ছেন তারা কোন ঠিকানায় পাঠাবেন। পাঠাবেন শ্রীরামপুরে বাবার নিজের বাড়িতে, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি। 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, জেলা হুগলি। পিন হচ্ছে 712-202, 712202। এই ঠিকানায় আপনারা চিঠি পাঠান। আর যে দুটো নাম্বারে ফোন করে আপনারা উত্তরবঙ্গের মানুষ বুকিং নিতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, নাম্বার দুটো আপনাদের টিভি স্ক্রিনে যাচ্ছে, আপনারা দয়া করে ওই নাম্বার দুটো নোট করে ওনার বুকিং নেওয়ার জন্য ফোন করুন। তাহলে বাবা এই হচ্ছে তোমার গ্রহগত অবস্থান। তোমার জন্ম কুণ্ডলিতে এখানে আছে শনি কেতু, এখানে গ্রহ নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই। লগ্ন রাহু, রবি বুধ শুক্র, এখানে গ্রহ নেই, চন্দ্র মঙ্গল বৃহস্পতি। তাহলে দেখো বাবা তোমার এখানে অসুবিধাটা কেন দেখা দিচ্ছে। আমরা এই মাত্র আগের একটি ছক দেখলাম, কি বললাম যে কালসর্প যোগ থাকলে এবং পঞ্চম স্থানে বৃহস্পতি থাকলে বা পঞ্চম পতি অশুভ থাকলে সন্তান বিষয়ে সমস্যা দেখা দেয়। দেখো এই জন্মকুণ্ডলীর মধ্যেও কিন্তু কালসর্প যোগ আছে। আর দেখো তার বিবাহ হয়নি, সেই মেয়েটি যে মা চিঠি লিখেছিলেন তার মেয়ের বিবাহ হয়নি, কিন্তু দেখো এনার বিবাহ তেও ইনি সন্তান পাননি। দেখেছো সব গ্রহ যে এইদিকে বসে রয়েছে, আর এইদিকে 1, 2, 3, 4, 5টা ঘরে কোনো গ্রহ নেই। লগ্ন কোনো গ্রহ নয়, এটা হচ্ছে সম্পূর্ণ কালসর্পযোগ। সেই জন্য উনি নিজের সন্তান পাননি। উনি যে পোষ্য সন্তান নিয়েছেন তারাও তাকে পিতার মর্যাদা দেয়নি, দিচ্ছে না। আর দেখো 1, 2, 3, 4, 5 5th হাউস থেকে সন্তান। 5th হাউসে চন্দ্র ঠিক আছে, ভালো আছে। এই 5th হাউসটা হচ্ছে মকর রাশি, এর মালিক হচ্ছে শনি। শনি দেখো কোথায় কিভাবে বসে আছে। শনি আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টমে, আর তাও নিচস্থ। তাহলে দেখতে পাচ্ছ যে সমস্যাটা কেন হলো। সমস্যাটা এর জন্যই তৈরি হলো যে কালসর্পযোগ আর নিচস্থ শনি। শুধু শনি নয়, শনির সাথে রাহু বাধা বিপত্তি যোগ। বাবা তোমার তো কোনো কাজই এক চান্সে হয় না, তোমার তো সব কাজে বাধা বিপত্তি আসে, সব কাজেই তোমার অত্যন্ত টেনশন আসে, দুর্ভাবনা আসে, দুশ্চিন্তা আসে। কিন্তু বাবা তোমার এই দুঃখের দিন কখনোই থাকবে না, তোমার এই সমস্যার সমাধান হবে। আর তুমি এখনো অনেক দিন বাঁচবে বাবা, তুমি এখনো জীবনে 12 বছর বাঁচবে। কারণ তোমার লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 তোমার সপ্তম স্থানে বৃহস্পতি ভালো আছে, কিন্তু এই কালসর্পযোগের জন্য আর এই নিচস্থ শনির জন্য তোমার এই সপ্তমে বৃহস্পতিটা তোমাকে 100 ভাগ সুফল দিতে পারছে না।
তুমি বাবা সেই জন্য কালসর্প যোগে প্রতিকার অবশ্যভাবে করবে এবং শনি রাহু বাধা বিপত্তি যোগে প্রতিকার করো। দেখো তোমার এই অশান্তি থাকবে না, 12 বছর বাঁচবে। হ্যাঁ, তুমি কোনো পুণ্য তীর্থেই তুমি দেহত্যাগ করবে, কিন্তু এখন তুমি দেহত্যাগ নিয়ে ভেবো না বাবা। মানুষ তথা সমগ্র জীব মরণশীল জীব, এখানে সে তার কর্ম ফলকে ভোগ করে এবং মানুষ নূতন কর্ম করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নৈনং ছিন্দতি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং তপ ন শশয়তি মারুত। তো তুমি জানো, তো তুমি মৃত্যু ভাবনা করো না, মৃত্যু অবশ্যম্ভাবী আসবে, তাই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ তোমার সামনে এখনো অনেক জীবন পড়ে আছে। তুমি আগামী 12 বছর এই পৃথিবীতে বাঁচবে। তুমি এগুলোর প্রতিকার করো। আর আমি তোমাকে বলে দিই তোমার শুভ তারিখ, শুভ সংখ্যা। বাবা তোমার শুভ তারিখ হচ্ছে, লিখে নাও, 4, 5, 6, 8, 4, 5, 6, 8, 14, 15, 17, 22, 14, 15, 17, 22, 24, 26, 31, 24, 26, 31। তোমার মাঙ্গলিক চিহ্ন হচ্ছে স্বস্তিক। তোমার পক্ষে দক্ষিণ দিক শুভ এবং পূর্ব দিক শুভ। তুমি দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবে বা পূর্ব দিকে মাথা দিয়ে শোবে। তুমি দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবে বা পূর্ব দিকে মাথা দিয়ে শোবে। তুমি দক্ষিণ দিকে ফেস করে যে কোনো শুভ কাজ করবে বা তুমি পূর্ব দিকে ফেস করে যে কোনো শুভ কাজ করবে। তোমার শুভ রং হচ্ছে হোয়াইট বা সাদা, স্কাই ব্লু বা আকাশী, ইন্ডিগো বা নীল, পিঙ্ক বা গোলাপি এবং ব্ল্যাক তোমার পক্ষে শুভ রং। আর তোমার সব থেকে শুভ রং হচ্ছে কি জানো? তোমার সব থেকে শুভ রং হচ্ছে ইয়েলো, হলুদ। তুমি ইয়েলো বডির পেন, এই বডিটার রং যেন ইয়েলো হয়। ইয়েলো বেডশিট, ইয়েলো টাওয়েল, ইয়েলো জামা কাপড়, ডায়েরি, মোজা, ব্যাগ এগুলো ব্যবহার করবে। তুমি প্রতি বুধবার দিন নিম বেগুন খাবে। নিম বেগুন যদি বাবা তুমি খেতে না পারো, তাহলে যে কোনো প্রকার তেতো বা করলা খাবে। এবং তুমি প্রতি সোমবার দিন ডাবের জল খাবে। আমি একটা মন্ত্র তোমাকে এখানে বলে দেই, সেটাকে অবশ্যভাবে প্রতিদিন যে কোনো সময় 108 বার জপ করবে। লিখে নাও, হিমকুন্দ মৃণালাভং দ্বৈতং পরমং গুরুম। এবার নিচের লাইনে লেখো, সর্বশাস্ত্র প্রবক্তবং ভার্গব প্রণমঃ। এই মন্ত্রটা তুমি প্রতিদিন যে কোনো সময় 108 বার জপ করবে।
সারাদিন সময় না পেলে রাত্রিবেলা শোবার আগে বিছানাতে বসেও করতে পারবে। তুমি অবশ্যভাবে কালসর্প যোগে প্রতিকার করো, আর শনি রাহু বাধা বিপত্তি যোগে প্রতিকার করো। ঈশ্বর তোমার মঙ্গল করো। নিমাই বাবু, আপনার সঙ্গে আমরা সত্যি সত্যি সমব্যথী। আপনি এই বার্ধক্যের উপনীত হয়ে যে নিদারুণ কষ্টের মধ্যে আছেন সেটা মহারাজ উপলব্ধি করছেন, আমরাও করছি। এবং সেক্ষেত্রে কেন হয়েছে আপনার এই ঘটনা বা আপনার জীবনে এই অশুভ ব্যাপারটা কেন ঘনিয়ে এসছে তাও মহারাজ যথারীতি বলেছেন। তবে আপনি অন্ধত্ব প্রাপ্ত হয়েছেন, আপনি দু চোখে দৃষ্টি হারিয়েছেন, তবু কথা মহারাজ বলেছেন যে এই মুহূর্তে আপনার জীবনহানির কোনো শঙ্কা নেই। এ নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না, কারণ আপনার আরো প্রায় 12 বছর দীর্ঘ জীবন আছে। সুতরাং আপনি যে দুটো গ্রহদোষের কথা উনি বলেছেন, এ দুটো পারলে প্রতিকার করবেন। যদি পারেন কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপামিস্টের সঙ্গে যোগাযোগ করেন, অথবা আপনি দেবদাসজি মহারাজের সুপরামর্শ নিন। উত্তরবঙ্গের মানুষ শিলিগুড়িতে এই ঠিকানায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের সান্নিধ্য এবং সুপরামর্শ নিতে পারেন। ঠিকানাটি আরও একবার বলি, প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি রবীন্দ্র মঞ্চের ঠিক বিপরীতে। শিলিগুড়ি রবীন্দ্র মঞ্চের ঠিক বিপরীতে 3তলা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিচতলাতেই বাবার অফিস বা বাবার চেম্বার, যা কিন্তু শিলিগুড়ি কোর্ট মোড় থেকে যদি হেঁটে আসেন 3 মিনিটের পথ। যে দুটো নাম্বারে আপনারা ফোন করে বুকিং করবেন বা অ্যাপয়েন্টমেন্ট করবেন, নাম্বার দুটি নোট করে নিন, আপনাদের টিভি স্ক্রিনেও যাচ্ছে। 0353-652-8027, 0353-652-8027, এবং আরও একটি নাম্বার 9733-175546, 9733-175546। অনুষ্ঠান শেষ করার আগে একটা কথা বলি যে উত্তরবঙ্গের মানুষের প্রতি যথারীতি এর আগেও আমি বলেছি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের একটা অদ্ভুত সফট কর্নার আছে, একটা কোমল হৃদয়বৃত্তি উত্তরবঙ্গের মানুষের জন্য আছে। তাদের সহনশীলতা, তাদের বুদ্ধিদীপ্ততা, তাদের সাংস্কৃতিক মনোভাব সবকিছু একটু অন্য ধরনের, যা কিন্তু বাবার মনে তাদের জন্য একটা অদ্ভুত সহানুভূতির জায়গা তৈরি করে দিয়েছে। সুতরাং আপনারা ভালো থাকুন, আপনারা নতুন বছরে আপনাদের সাংসারিক জীবন, আপনাদের ব্যক্তিগত জীবন সাফল্যে রাঙিয়ে তুলুন, এই কামনা করার আগে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আগামী দিন ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণ সঙ্গে থাকুন, নমস্কার।